প্রকৃতপক্ষে বলতে গেলে এইচডিএফএক্স গ্লোবাল অ্যাকচুয়ালি পেমেন্ট ক্লিয়ার করবে কি না, কারণ এই বিষয়টি হচ্ছে সবাইকার কাছে কনফিউজ। কারণ এইচডিএফএক্স গ্লোবালের এমডি বলছে কখনো জুন মাসে ক্লিয়ার করবে, কখনো জুলাই মাসে ক্লিয়ার করবে, কিন্তু পেমেন্ট অ্যাকচুয়ালি কবে ক্লিয়ার করবে আপনারা নিজের কানেই শুনুন এমডির কি বক্তব্য হয়েছে। যারা ইনভেস্টর রয়েছে তাদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে একটা জায়গায় এনে দিতে হবে। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাদের যতটুকু লস অ্যামাউন্ট আছে, লস অ্যামাউন্টটা আমরা সেটেলমেন্ট করে লাইভ অ্যাকাউন্টে করে নেব। তাহলে সেখান থেকে লাইভ অ্যাকাউন্টে একটা পার্সেন্টেজ প্রফিট দিতে থাকবো 12 মাস পরে ওই অ্যামাউন্টটা আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেবো, বা যে সেলফ পেড করবে, যেটা সেটেলমেন্ট চলছে। সেখানে কিছু হিসাব ভুল ছিল, এখন কারেকশন করে দেওয়া হয়েছে, একদম ওয়ার্কিং ওয়ালেট, প্রফিট শেয়ার ওয়ালেট ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখন তারপরেও প্রশ্ন এসেছিল যারা সবে মাত্র 100% পেয়েছে বা তাদের প্রিন্সিপালটা কি হবে, বা যারা আমরা বলেছিলাম 300% পর্যন্ত হবে, তাহলে তারা মাত্র 200% পেয়েছে, তাদের প্রিন্সিপালটা কি হবে। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন যে যারা যদি কেউ 100% পেয়ে থাকে, 100% থেকে 199% পর্যন্ত যারা পেয়েছে টোটাল ইনকাম মিলে, তাদেরকে আমরা তাদের প্রিন্সিপাল অ্যামাউন্টের 100%, মানে কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা শো করছে তার 100%, 18% বাৎসরিক প্রফিট সহ আমরা যে এসডিএমই আমাদের যে সেটেলমেন্ট রয়েছে, এসডিএমই স্টেকিং রয়েছে, সেখানে 12 মাসের জন্য স্টেকিং করে আমরা এসডিএমই দিয়ে দেবো। যারা 200%-এর বেশি ইনকাম পেয়েছে, মানে 200% থেকে 299% পর্যন্ত, তাদেরকে আমরা তাদের প্রিন্সিপাল অ্যামাউন্টের 50% এসডিএমই দিয়ে দেবো। এবং এই এসডিএমই প্রজেক্টটাকে আমরা সেই জায়গায় নিয়ে যাব যেভাবে প্রমোশন করলে, যেভাবে প্রমোট করলে ইন্টারন্যাশনালি যে জায়গায় করলে এটা একটা বড় জায়গায় যাবে, আমাদের তো সেই লক্ষ্য রয়েছে। এবং এটা নিয়ে এটা সফলতা একদম 100% সুযোগ রয়েছে। তাই এগুলো দিয়ে আমরা আপাতত যারা টাকাটা পেয়ে গেছে 100% বা 200%, তাদের জন্য এই দুটো সিস্টেম করেছি। আর যারা এখনো পর্যন্ত আসল টাকাটা পায়নি, তারা যদি এসডিএমই নিতে চায়, তারা অবশ্যই 100% প্লাস 18% হিসাবে 118% প্রিন্সিপাল অ্যামাউন্টের 118% অ্যামাউন্টের এসডিএমই পেয়ে যাবে যদি এসডিএমই নিতে চায়। যদি এসডিএমই না নিতে চেয়ে এইচডিএফএক্স ব্রোকারে আসতে চায়, তাহলে এইচডি স্টার এফএক্স ব্রোকারে আসতে গেলে তাকে কিন্তু লস অ্যামাউন্টটা আমরা রিকভারি দিয়ে দেবো এইচডি স্টার এফএক্স ব্রোকারে। এখানে সে দুটো সুযোগ পাবে, হয় নিজে সেলফ ট্রেড করতে পারবে, আর নতুবা আমাদেরকে দিয়ে ট্রেড করাতে পারে। আমরা একটা প্রফিট পার্সেন্টেজ প্রতি মাসে দিতে থাকবো। 12 মাস পরে এই অ্যামাউন্টটা সে কিন্তু তাকে আসল টাকাটা ফেরত করিয়ে দেবো। না, এই জায়গায় একটা বিষয়টা একটু খুলে বলুন যে ধরুন 1 লক্ষ টাকা কেউ ইনভেস্টমেন্ট করেছে, সে হচ্ছে যে 5 মাস কিছুই পায়নি, 5 মাস আগে করেছে, সাপোজ তার ওয়ালেটে এসছে প্রফিট শেয়ারিং, সে প্রফিট শেয়ারিং ভাঙাতে পিটুপিও করতে পারেনি, কোম্পানিও দেয়নি, তাহলে অ্যাকচুয়ালি সে কিন্তু জিরো। তাহলে তার 1 লক্ষ টাকাটা কি এসডি স্টার এফএক্সে যাবে? একদম 1 লক্ষ টাকাটা 1 লক্ষ টাকাই যাবে। হ্যাঁ, আর কি বেনিফিট সে পাবে? সে 1 লক্ষ টাকাটা, সে দুটো অপশন তার কাছে আছে। সে এসডিএমই নিলে 1,18,000 টাকার এসডিএমই স্টেকিং পাবে, আর যদি 1 লক্ষ টাকা এসডি স্টার এফএক্সে নেয়, তাহলে সে প্রতি মাসে একটা আমরা এখান থেকে তাকে প্রফিট দিতে থাকবো, তার ট্রেডিং হবে, আর 12 মাস পরে ওই 1 লক্ষ টাকাটা ফেরত পাবে। আর যদি সে নিজে ট্রেড করতে চায়, এখনই তাকে তার 1 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে, এসডি স্টার এফএক্সে নিজেও সে ট্রেড করতে পারে। আচ্ছা, আর ধরুন কেউ 1 লক্ষ টাকা রেখেছে, হয়তো দেখা যাবে সে 40,000 পেয়ে গেছে, তাহলে কি তার 1 লক্ষ টাকাই এসডি স্টার এফএক্সে যাবে, না 40 মাইনাস করে 60,000 যাবে? কোনটা? 60,000 যাবে যদি এসডি স্টার এফএক্সে যায়। আর এসডিএমই তে নিলে 1,18,000 টাকার এসডিএমই পেয়ে যাবে। আচ্ছা, সেই ব্যক্তিও, মানে এসডিএমই নিলে 100% প্রিন্সিপাল, 18% প্রফিট সহ 1 বছরের জন্য স্টেকিং করে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আর বলছি যারা সেলফ ট্রেড করবে তারা মোটামুটি কতদিনের মধ্যে পেমেন্টটা পাবে? সবার একটা বক্তব্য। প্রিন্সিপালটা প্লাস প্রফিটটা দুটোই। প্রিন্সিপালটা আমরা 1 বছরের জন্য লকিং থাকছে, 1 বছর পরে তুলতে পারবে। প্রফিটটা আমরা এই যে সেটেলমেন্ট অ্যামাউন্টটা, এই সেটেলমেন্ট অ্যামাউন্টটা তো এলপির কাছে এবুকে তুলে দিতে হবে। তার জন্য আমি এসেছি, এখানে কথা বলেছি, আমাকে আর একটু সময় দেন, আমি ওখানে কোনো ট্রেড করাচ্ছি না এবুকে না তুলে দিয়ে। তো এই যে এবুকে তুলে দেওয়ার জন্য একটা শর্ত সাপেক্ষ আলোচনা হয়েছে
আমি সেটেলমেন্টটা টোটাল কমপ্লিট করে এবুকে তুলে দেবো। তার প্রফিট যেমন আমাদের 7 ওয়ার্কিং ডেজের নিয়ম আছে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, আর যারা কপি ট্রেড করে তারা কত পার্সেন্ট পাবে? কপি ট্রেড যারা করবে তারা কত পার্সেন্ট পাবে সেটেলমেন্টে? মানে যেটা ছিল 100 থেকে 500 পর্যন্ত 2%, 500 এবার 4%, এটাই থাকবে না? একদম এটাই। 100% যারা পেয়েছে, মানে এই পয়সায় সংসার চলে, তাদের এসডিএবি দিলে তো তারা তো না খেয়ে মরে যাবে, তাদের 2% করে দিন না। স্যার এখন এই মুহূর্তে কোম্পানির একটা লোডিং এর ব্যাপারও তো আছে, লোড নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে, যেহেতু ওয়ার্কিং এর জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে, মানে টোটাল ইনকামিং জিরো অবস্থা হয়ে গেছে। আমরা এখান থেকে চিন্তা ভাবনা করেছি যে যারা আপাতত 100% পেয়ে গেছে, এখন তো কোম্পানি সেটেলমেন্টে যাচ্ছে, তাদেরকে অন্তত তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা এসডিএমইটাকে যদি প্রমোট করে একটা জায়গায় পৌঁছে দিতে পারি, সে একটা বড় অ্যামাউন্ট ওখান থেকে পেয়ে যাবে। কিন্তু যদি এখন দিতে চাই, দিতে পারার মতো, সে লোড নেওয়ার মতো ক্ষমতা কোম্পানির কাছে এখন সেই হিসাবে নেই। সেই জন্য এই প্রবলেম, এত কিছু ইউটিউব, এত কিছু ঝামেলা তৈরি হয়েছে। এটাকে সুস্থ সমাধান করার জন্য এটা বিভিন্ন ভাগে ভেঙে নিয়েছি আর কি। এরা তো এই পয়সা খায়, আমি 2% দিত তাহলে হাফ পেট খেয়ে বাঁচতো তারাই। স্যার এটা বড় কথা নয়, এটা যদি আমরা যেভাবে দিচ্ছিলাম সেভাবে দিতে পারলে তো আমাদের কাছে পৃথিবীর একটা ইতিহাস তৈরি হয়ে যেত। আজকে ঘটনাটা ঘটেছে, সেটা সমাধান করতে হবে। সব থেকে বড় কথা, যে মানুষগুলো এখনো লসে আছে তাদেরকে যদি আমরা রিকভার তবু করে দিতে পারি, তাহলে একটা জায়গা, তারা আসল টাকাটা পেয়েছে, ঠিক আছে, সে তাদেরকে রোজগার নেই, কিন্তু একটা রোজগারের জায়গা তৈরি করা যেতে পারে অন্যান্য ব্যবসার মাধ্যম দিয়ে। কিন্তু আসল টাকাটা আমি এই মুহূর্তে, আপনি যেটা প্রস্তাব দিচ্ছেন করতে পারলে খুব সুবিধা হতো, কিন্তু সেই পজিশনে কোম্পানি নেই, সেটা আপনারাও ভালো করে বুঝেছেন।